কখন যে কার কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউই জানে না। মানুষ কখন সুস্থ থাকবে আর কখন অসুস্থ হবে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমার ভাবির বাপ খুব অসুস্থ, ওনাকে দেখার জন্য হসপিটালে চলে যাচ্ছি ভাবির সাথে। যাওয়ার পরে প্রথমে সিএনজি দিয়েই গেছিলাম, পরে একটা বাস আসছে, বিএফি বাস, তারপরে এখানে উঠে গেলাম। আসলে আমি নোয়াখালীতে এই জায়গা থেকে ওই জায়গায় কখনো বাস দিয়ে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম আমি বাসে করে ম্যাচ দিতে যাচ্ছিলাম ভাবির সাথে। ভাবি চিনে জানে, তার জন্য ওনার সাথে আমি উঠলাম। মোটামুটি সব কিছুই সুন্দর ছিল, পরিবেশ টরিবেশ সবই সুন্দর ছিল খুবই। যাই হোক, এখন আমরা সবাই বাস থেকে আবার নেমে পড়লাম। বেশিটা সময় নেয় নাই, খুব সহজে চলে আসছি আমরা, তাড়াতাড়ি চলে আসছি। তারপরে একটা কথা বলি, ভাবা যায় যে আমরা মানে নোয়াখালীতে এখান থেকে ওখানে বাসে করে আসছি। ব্যাপারটা আসলে আমি প্রথম আজকে আসছি, তার জন্য আমার কাছে হয়তো এরকম লাগতেছে। পরে ভাবি আবার একটা অটো নিল, অটোতে করে আমরা হসপিটালের সামনে চলে যাব। এখন আমরা মাইজ দিতে আসি, পুরা রাস্তার এই সাইডে নামলে কিন্তু এই সাইড থেকে ওই সাইডে ঘুরাই তারপরে হসপিটাল রোডে নেওয়া হয়। পরে ড্রাইভার সাহেব আমাদেরকে এভাবে এখান থেকে ঘুরাই ওইখানে নিয়ে গেছে মাইজদি রোডে, সরি হসপিটাল রোড। ওইখানে গিয়ে ভাবির বাপকে দেখতে যাচ্ছিলাম। উনি আসলে খুব ভালো মানুষ, অসুস্থ হয়ে গেছে, অনেকগুলা রোগ একসাথে ধরা খাইছে এবং ওনাকে ঢাকাতেও ট্রান্সফার করা হয়েছে। ঢাকায় নিয়ে যাবে, বক্ষবাদী হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছে ডাক্তারে, ওইখানে নিয়ে যাবে। ভাবিরও মন মানসিকতা অতটাও ভালো নাই। আর এই যে এখানে বাণিজ্য মেলা হয়েছিল, এখানে আসছিলাম। জায়গাটা আমি অনেকবার আসছি, কিন্তু এই জায়গাটা আর এই হসপিটাল রোডটা আমার অনেক চেনা, কারণে আমি ফাইম হসপিটালে অনেকবার ছিলাম রুগী টুগি নিয়ে, আমাদের আত্মীয় স্বজন নিয়ে। এ আর কি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।